হান্নান মাসুদ ভাল লাগে ছেলেটারে আমার। পরিবর্তনও হয়েছে। কে জানে লিখছিল যে মাসুদ গোশত কমাও, দুষ্টামি করে লিখছিল। আমি তারে কান্না মাসুদ ডাকতাম, বাট এখন ভয়েসের মধ্যে স্ট্রেংথ আসে। দেখেন, যখন আমরা গরিব থাকি, গরিবের একটাই সম্পদ খালি কান্দা। বিপদে পড়ছেন কান্দেন, অভাবে পড়ছেন কান্দেন, কানতে থাকেন। কানতে কানতে কারো না কারো মন গড়লে একটা চাকরি পাবেন, অথবা 10টা টাকা পাবেন, অথবা একটা পদ পদবি পাবেন। তো এই যে স্বভাব, জন্মগত কান্দুইনা স্বভাব। জাতীয় নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয়। যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবারও সেই। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হান্নান মাসুদকে নিয়ে এখন নতুন একটি নাম উঠেছে, তার নাম বলা হচ্ছে এখন কানা মাসুদ। দর্শক, আপনারা সবাই জানেন হান্নান মাসুদের কারবার। এবারে বদলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকার আর চায় না নির্বাচন দিতে। ইউনূস সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকবে, এটি একটি গোপন তথ্য ফাঁস করলেন। দর্শক, চলুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা চাকরি পাবেন, অথবা 10টা টাকা পাবেন, অথবা একটা পদ পদবি পাবেন। তো এই যে স্বভাব, জন্মগত কান্দুইনা স্বভাব, সেটা কি চাইলে বদলানো যায়? তবে আস্তে আস্তে বদলায়। হান্নানকে দেখলেই বোঝা যায় টাকা আছে এখন। জামাত এখন আর গাড়ি দিয়ে কিনা জানি না, বাট মোটামুটি তিনি তার প্রটোকলের জন্য গাড়ি টেনে নিয়েই ঘুরেন। এখন মোটামুটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যে, কান্দাও কমে গেছে। এখন আলটিমেটাম আসে কি না, এরকম করে না, তবে করতেও পারে। সামনে একটা চেইন কিনতে পারে হান্নান, ভাল লাগবে এরকম মোটা কাটা। তো যাই হোক, হান্নান অবশ্য পাঞ্জাবি পরে। মূল আলোচনায় আসি। তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে, যেহেতু দলটির একজন এত বড় নেতা, তিনি কথার তো ওজন আছে, নিশ্চয় তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন মুসলিম ভাইয়ের বউর মতন যারা একটু ধরেন সহজ সরল প্রকৃতির আছে, তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করতেছে হান্নানের এই কথা শুনে খেলবো গীতা সামেদও নাই, এর লাগে আগে ওয়াক আউট দিয়ে লাইছে। বিষয়টা বোঝেন নাই। হান্নান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য, স্পষ্ট বক্তব্য, যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন, এটাতে তারা অংশ নেবে না। এই কারণে কইছি কথাটা, যে মুসলিমের বউর মতন যারা সরল আছে, তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে, তারা আসলে কতটা সিট পাবে, কতটা ভোট পাবে, একটা সংখ্যক পাবে, বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে? ডক্টর ইউনূস তো ভাই নির্বাচনের আগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেই কথার কি হবে? এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তাহলে এনসিপির অবস্থান কি হবে? এনসিপি স্পষ্ট তাদের অবস্থান বলে দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না করলে, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন করবে না। এরকম পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন কিনা, একটা ভিডিও আমরা করেছিলাম। কিন্তু নতুন শঙ্কা তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জোর দিয়ে বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু পারিপার্শ্বিক সমস্ত অবস্থা পর্যালোচনা করে এটাই মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তাহলে ফেব্রুয়ারিতে কি হতে চলেছে? প্রধান উপদেষ্টার পদক্ষেপই বা কি হতে চলেছে? কি বোঝাতে চাইলেন আদতে শফিকুল আলম? তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির এক ধরনের ভাঙন তৈরি হবে? নির্বাচনে এনসিপি যাবে না। তো এনসিপি যদি নির্বাচনে না যায়, জামাত যদি নির্বাচনে না আসে, তাহলে সরকার কি করবে? সরকার তো বিপদে পড়ে যাবে। কারণ এমনিতেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে তাদেরকে, তাদের ধারণা। সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপি, যারা সরকারের সব থেকে ঘনিষ্ঠ পক্ষ, তারা যদি নির্বাচন না করে, তাহলে কি সরকার শুধু বিএনপিকে নিয়ে অন্যান্য দলগুলোকে নিয়ে নির্বাচনে যাবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? সেরকম প্রশ্ন যখন উত্থাপিত চতুর্দিকে হচ্ছে, তখন শফিকুল আলম গতকালকে জোর দিয়ে বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কি বললেন? ভাষাটা কি বললেন? যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারো সাধ্য নেই নির্বাচন ঠেকানোর মতো, ক্ষমতাও নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তো অনেক কথাই বলেন। প্রধান উপদেষ্টা রিসেট বাটনের কথা বলেছিলেন। মধ্যে
ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে প্রাণহানির বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরনো সংকটে ফিরে যাবে। তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন, জবাবদিহিতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন। তাকে দানব বলেছি, আরও শক্তিশালী কোনো শব্দ থাকলে সেটাই ব্যবহার করতাম। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে বের করতে আমরা লড়াই যাচ্ছি না। আমরা বলেছিলাম আপনারা তাকে রাখতে পারেন, আমাদের বিচার চলবে। ভারত যেন শেখ হাসিনা প্রচারণা বন্ধ রাখে এমন আহ্বান জানিয়েছিলাম, কারণ এতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হতে পারে। ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনো